হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এই ভিডিওটির মাধ্যমে এই ধরনের একটি স্পিড কন্ট্রোলার তৈরি করব, যেটার মধ্যে রয়েছে একটা ডিসপ্লে এবং আপনারা চাইলে ব্যাটারি থেকেও এর আউটপুট নিতে পারবেন, চাইলে অ্যাডাপ্টার থেকে আউটপুট নিতে পারবেন, পাশাপাশি চাইলে আপনার এই ব্যাটারিটাকে চার্জও করতে পারবেন। অর্থাৎ আমরা একটা পোর্টেবল ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইও বলতে পারেন যে আমরা এর সাহায্যে তৈরি করছি। তবে এটার একটা বিশেষ দিক হচ্ছে আমরা এটাকে সর্বোচ্চ 12 ভোল্টে সেট করতে পারছি এবং সর্বনিম্ন 8 ভোল্ট পর্যন্ত আমাদের ডিসপ্লেতে দেখায়, কিন্তু এর নিচেও কিন্তু আমাদের ভোল্টেজ অর্থাৎ 3 ভোল্ট পর্যন্ত আমরা মিনিমাম এখানে সেট করতে পারবো এবং 3 ভোল্ট থেকে আমরা চাইলে 24 ভোল্টও কিন্তু এটাকে নিতে পারবো। যেহেতু আমরা এখানে ব্যাটারি ব্যবহার করেছি, এই কারণে কিন্তু আমরা এখানে ম্যাক্সিমাম 12 ভোল্ট ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। যদি সরাসরি অ্যাডাপ্টার ব্যবহার করতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 24 ভোল্ট পর্যন্ত এই স্পিড কন্ট্রোলার থেকে নিতে পারতাম। আমাদের এই ডিভাইসটি তৈরিতে আমি এই ধরনের হাই কোয়ালিটি ও প্রফেশনাল মানের পিসিবি বোর্ড ব্যবহার করব। আর এই ধরনের হাই কোয়ালিটি ও প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যান jlcpcb.com এ। বরাবরের মতোই আমাদের কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে jlcpcb.com থেকে, যা এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের। jlcpcb মানেই প্রফেশনাল ও হাই কোয়ালিটি পিসিবি বোর্ড। অত্যাধুনিক ও উন্নত মানের বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে পিসিবি বোর্ডগুলো তৈরি করা হয়। এসএমটি সার্ভিসের মাধ্যমে jlcpcb থেকে এসএমডি কম্পোনেন্ট পারচেস করে পিসিবি বোর্ডে প্লেস করে অর্ডার করতে পারবেন। পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যাবেন jlcpcb.com এ। এখানে এসে গার্বার ফাইলটি আপলোড করে নেবেন। এসএমডি সার্ভিস পেতে হলে বুম এবং পিক অ্যান্ড প্লেস ফাইলটি আপলোড করে নেবেন। দেন ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পূর্ণ করবেন। তো এখানে যে পিসিবি বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটার গায়ে কিন্তু সমস্ত মানগুলো লেখাই আছে, অর্থাৎ কোন জায়গায় কোন কম্পোনেন্টগুলোকে আমরা প্লেস করব। আরেকটা বিষয় বলে দিই, অনেকের কাছে হয়তো এই পিসিবি বোর্ডটা আপনারা কালেকশন করতে পারবেন না, তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিব। আপনারা চাইলে ভ্যারো বোর্ড বা ব্রেড বোর্ডও তৈরি করতে পারবেন। পিসিবি বোর্ডে কি কি কম্পোনেন্ট প্রয়োজন হবে সেগুলোর সাথে একটু পরিচয় হয়ে ফেলি ঝটপট। এটা একটা ভেরিয়েবল রেজিস্টর, এগুলোকে সাধারণত ভলিউম টাইপ ভেরিয়েবল রেজিস্টর বলা হয়ে থাকে। দোকানে গিয়ে যদি আপনারা বলেন, ভলিউমও বলে থাকে অনেকে। সো এটা হচ্ছে 100K থাকে, 10 কিলো ওহমের যে রেজিস্টরটা থাকে সেটা ব্যবহার করার, তাহলে সেটা ভালো পারফরমেন্স করে। আর এখানে দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটা আইসি, এটা হচ্ছে NE555 আইসি, টাইমার আইসিও বলা হয়ে থাকে এর। এই ধরনের একটা আইসি আমাদের প্রয়োজন হবে এবং এই আইসির জন্য প্রয়োজন হবে একটা আইসি বেসের। এটা হচ্ছে আমাদের NE555 আইসির যে বেসের কথা বললাম, সেই বেসটা হচ্ছে এইটা। আর এটা হচ্ছে একটা মসফেট 75N75 মানের হচ্ছে মোসফেট এইটা। সো এই মোসফেটটা মোটামুটি বেশ পাওয়ারফুল। আর যেহেতু মোসফেট ব্যবহার করছি, তাই মোসফেটকে ঠান্ডা রাখার জন্য এই ধরনের একটি আমরা হিটসিঙ্ক ব্যবহার করব। এই ধরনের গ্রিন কানেক্টর ব্যবহার করব দুটি, মূলত আমাদের ইনপুট এবং আউটপুট সাপ্লাই দেওয়ার জন্য। 1 কিলো ওহম মানের রেজিস্টর প্রয়োজন হবে আমাদের দুটি, আর 10 কিলো ওহম মানের রেজিস্টর প্রয়োজন হবে আমাদের দুটি। 104 পিকোফ্যারাড মানের দুইটা ক্যাপাসিটর ব্যবহার করছি, তবে আপনারা 102 এবং 104 দুইটা ক্যাপাসিটর ব্যবহার করবেন, তাহলে বেটার পারফরমেন্স পাবেন। তো চাইলে আপনারা দুইটাই 104 ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমরা এখানে ডায়োড ব্যবহার করব 1N4007 মানের তিনটি। কম্পোনেন্টগুলোকে এদের যথাস্থানে এখন ঝটপট আমরা প্লেস করে সোল্ডারিং কাজটা কমপ্লিট করে ফেলবো। আমাদের সার্কিট মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন একটা জিনিস বাকি রয়ে গেছে, আমাদের নবটা। আমরা এটা সামনের দিকে লাগিয়ে নিচ্ছি। সো এই নবটা আসলে বাধ্যতামূলক না, আমাদের জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমরা এই নবটাকে ব্যবহার করছি। 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারেন এবং আপনি আউটপুটটা নিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে ব্যাটারি না ব্যবহার করে সরাসরি অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই
2টা আউটপুট বের করে নিতে হবে অ্যাডাপ্টারের জন্য। জাস্ট খুব সিম্পল। আমি এইখানে একটা ব্যবস্থা করেছি। যদি আমরা এখানে অ্যাডাপ্টার ব্যবহার করতে চাই, এই ধরনের একটি ডিসি সকেট ব্যবহার করেছি এবং ডিসি সকেটের যে পজিটিভ প্রান্ত, এখান থেকে একটি লাল তারকে আমি সোল্ডার করে নিয়েছি এবং নেগেটিভ 2 প্রান্ত থেকে আপনাদের দেখাচ্ছি। নেগেটিভ 2 প্রান্ত থেকে একটা কালো তারকে আমরা এখানে সোল্ডার করে নিয়েছি। এভাবে আপনারা চাইলে কানেকশন করে নিতে পারেন যদি সরাসরি অ্যাডাপ্টার থেকে আপনি পাওয়ার নিতে চান সেই ক্ষেত্রে। অলরাইট, এবং এটা দিয়ে আপনারা 775 যে ডিসি মোটরগুলো আছে সেগুলোকে পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন এবং এর নিচে যত ধরনের ডিসি মোটর আছে সেগুলোর স্পিডকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তবে এর থেকে বেশি 775 থেকেও বেশি লোড নেয় সেই সমস্ত ক্ষেত্রে এটা আসলে ব্যবহার করাটা ঠিক হবে না আমার মতে। এজন্য আমি বলব যে ম্যাক্সিমাম আপনারা 775 ডিসি মোটরের যে স্পিড আছে সেটাকে আপনারা এর সাহায্যে কন্ট্রোল করতে পারবেন। একটু সিমুলেশন করে নিব বা অ্যাসেম্বলি করে নিব এই একটা বোর্ডের উপর, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আমি এই ক্ষেত্রে গ্লু গান ব্যবহার করছি এই বোর্ডের উপর এইগুলোকে সেটআপ করার জন্য। ক্ষেত্রে আউটপুট ভোল্টেজটা কত আসছে সেটা চেক করার জন্য মিনি সাইজের একটা ভোল্ট মিটার ব্যবহার করছি। সো এটা বাধ্যতামূলক না, আপনি যদি প্রয়োজন বোধ করেন তাহলে এটা ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ কোনো প্রয়োজন নাই। এই জায়গাটায় আমরা গ্লু গানের সাহায্যে এটাকে সেটআপ করে নিব। আমি এই ক্ষেত্রে 12 ভোল্টের একটি ব্যাটারি প্যাক ব্যবহার করছি যেটা আমি 18650 ব্যাটারি দিয়ে তৈরি করেছিলাম। এটার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যারা দেখেন নাই তারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। এই ব্যাটারি প্যাকটা ব্যবহার করছি। সো আপনারা চাইলে সরাসরি অ্যাডাপ্টারও কিন্তু এই সার্কিটে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে আমি এক্ষেত্রে ব্যাটারি থেকে ব্যবহার করছি এবং অ্যাডাপ্টারের ব্যবস্থাটাও আমি রাখছি। অর্থাৎ আপনারা চাইলে এই ধরনের প্যাক যদি হয় আর এই ধরনের সার্কিট হয়, আপনি এটাকে চাইলে একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু আপনি 3 ভোল্ট থেকে শুরু করে 24 ভোল্ট পর্যন্ত এর সাহায্যে ভোল্টেজটাকে ভেরি করতে পারবেন। সো এই ব্যবস্থাটা কিন্তু এটার মধ্যে রয়েছে। সো আমরা এখানে এই কারণে সরাসরি যদি ব্যাটারি প্যাক ব্যবহার করি আর একটা অ্যাডাপ্টারের মাধ্যমে চার্জ করি তাহলে আমার ব্যাটারিটাও চার্জ করতে পারবো, আমরা চাইলে সরাসরি আউটপুটটাও নিতে পারবো। ওকে, এইভাবে আপাতত সেটআপ করে দিচ্ছি। কিছুটা গ্লু লাগিয়ে নিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা কানেক্টর ব্যবহার করেছি। সো আমরা এই কানেক্টরটাকে পিছনের দিকে গ্লু গান দিয়ে এখানে লাগিয়ে ফেলবো। একটা ২টা তারকে হচ্ছে পেঁচিয়ে নিব বা কানেক্ট করে নিব। এই লাল ২টা তারকে একত্রে সংযোগ করব। এর সাথে এই কালো তারটাকে এভাবে পেঁচিয়ে আমরা এদেরকে সংযোগ করে নিব। এই লাল তারটাকে আমাদের ব্যাটারির লালের সাথে কানেকশন করতে হবে। লাল তার যেটা আছে এটাকে হচ্ছে আমরা আমাদের এই সার্কিটের সুন্দর মতো ইন প্লাস এবং ইন মাইনাস দেওয়া আছে। সো আমি কাছ থেকে দেখাচ্ছি। আমাদের এই সার্কিটে ইন প্লাস সাইন দেওয়া আছে এবং মাইনাস সাইন দেওয়া আছে। প্লাসের সাথে হচ্ছে লাল তারটাকে আমরা কানেকশন করব আর মাইনাসের সাথে কালো তারটাকে কানেকশন করে দিব। তো ডিসি সকেটটাকেও আমরা গ্লু গানের সাহায্যে বোর্ডের সাথে লাগিয়ে নিচ্ছি। কেবল টাইয়ের মাধ্যমে তারগুলোকে একটু অ্যাসেম্বলি করে ফেলি এখানে। ডিসপ্লেতে ভোল্টেজটা দেখতে পাচ্ছেন। এই ডিসপ্লে ভোল্টেজটাকে আমরা সেটআপ করে নিতে পারবো। সো এখানে ডিপেন্ড করবে আপনার ব্যাটারির ভোল্টেজ কত আছে। সো আমার ম্যাক্সিমাম এখানে ব্যাটারির ভোল্টেজ আছে 11.9 ভোল্ট অর্থাৎ 12 ভোল্ট। সো আপনারা যদি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন তাহলে এখানে হয়তোবা আপনারা 13 ভোল্টের উপরে পাবেন যখন ব্যাটারিটা ফুল চার্জ থাকবে। আর সরাসরি অ্যাডাপ্টার ব্যবহার করলে আপনারা 24 ভোল্ট পর্যন্ত কিন্তু এখানে আউটপুটটা নিতে পারবেন। ওকে, সো এখন আমরা তো এইভাবে দেখতে পেলাম যে আমাদের এখানে ম্যাক্স হচ্ছে। আমরা এটাকে একটা পাশে রেখে আমরা এদের আউটপুট থেকে হচ্ছে মোটরগুলোকে চালিয়ে দেখব। আমি এই ক্ষেত্রে অ্যাডাপ্টারটা কানেকশন করে নিয়েছি যাতে করে আমাদের এই ব্যাটারিটা চার্জ হয়। কারণ এখন আমাদের এই ব্যাটারিটা মোটামুটি অনেকটা উইক হয়ে গেছে। সো এই কারণে এখন আমরা এটাকে কানেকশন করে দেখি। এই স্পিড কটার একটা প্রবলেম হচ্ছে আপনি যদি সুইচ ব্যবহার না করেন তাহলে কিন্তু প্রাথমিক অবস্থায় ধীরে, ধীরে এটা ঘুরতে থাকবে। দেন আপনি এটাকে ধীরে, ধীরে স্পিড বাড়াতে পারবেন। এখন আমরা ৭৭৫ যে ডিসি মোটরটা আছে এটাকে কানেকশন দিয়ে দেখব যে এটা ঠিকঠাক মতো চলে কিনা।
আমাদের এই স্পিড কন্ট্রোলারে আসলে এটা একটা প্রবলেমও ধরতে পারেন। একেবারে 0 ভোল্ট পর্যন্ত নামছে না। অর্থাৎ কিছুটা আমরা আমাদের ভেরিয়েবল নব সম্পূর্ণটা ঘুরানোর পরেও কিন্তু আমাদের মোটর কিছুটা ঘুরছে। যখন আমরা চাচ্ছি এর স্পিড কিন্তু আমরা প্রপারলি সম্পূর্ণ দিতে পারছি। আমাদের যে আইসিটা আছে 775 ডিসি মোটরকে চালানোর পরও বেশ ঠান্ডায় আমি দেখছি। হয়তোবা লম্বা সময় চালানোর পরে আমাদের এই আইসিটা বেশ কিছুটা হিট হতে পারে। তবে এটাকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা কিন্তু এর আছে। আপনারা চাইলে স্পিড কন্ট্রোলার দিয়ে 775 ডিসি মোটরকে আপনারা চালাতে পারবেন। গাইস এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের আরো এক্সাইটিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে নতুন টপিকস আমরা কি ভিডিও করতে পারি, সেগুলো কিন্তু সাজেস্ট করতে পারেন ভাইয়াকে। আমরা কিন্তু সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।